মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের নারী এশিয়ান কাপের জার্নি। এই নারী এশিয়ান কাপে কয়টা টিম ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে এবং কিভাবে কোয়ালিফাই করবে, তার সাথে ওয়ার্ল্ড কাপ এবং 2028 সালের সামার অলিম্পিক্সের জন্য কীরকম অ্যাডভান্টেজ পাবে, এই টুর্নামেন্ট থেকে কয়টা টিম অ্যাডভান্টেজ পাবে, সব কিছুই বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। আশা করি এই ভিডিও দেখার পরে 2026 সালের নারী এশিয়ান কাপ নিয়ে 100% আপনার ডাউট ক্লিয়ার না হলেও 95% ডাউট ক্লিয়ার হবে। 2026 সালের নারী এশিয়ান কাপ অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ায়। নারী এশিয়ান কাপের এটা 21তম আসর এবং অস্ট্রেলিয়ার 3টা শহরের 5টা ভেন্যুতে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। 5টা ভেন্যুতে অনুষ্ঠিত হলেও আমরা আমাদের গ্রুপ পর্বের 3টা ম্যাচ খেলবো মাত্র 2টা ভেন্যুতে, একটা ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম এবং আরেকটা পার্ট রেক্টাঙ্গুলার স্টেডিয়াম। এবং এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত এবং এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত। এবং এই টুর্নামেন্টে টোটাল 12টা টিম খেলার যোগ্যতা অর্জন করছে এবং এই 12টা টিমকে টোটাল 3টা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেক গ্রুপে 4টা করে টিম। গ্রুপগুলোর দিকে যদি আমরা দেখি, গ্রুপ এতে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান এবং ফিলিপিন্স। এবং গ্রুপ বিতে পড়ে গেছি আমরা, ওইখানে আমাদের সাথে আছে নর্থ কোরিয়া, চীন এবং উজবেকিস্তান। বলা যায় এই টুর্নামেন্টের 3টা গ্রুপের মধ্যে গ্রুপ অফ ডেথ হচ্ছে গ্রুপ বি। এরপরে গ্রুপ সিতে আছে শক্তিশালী জাপান, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চাইনিজ তাইপেই। এই 3টা গ্রুপের মধ্যে প্রত্যেক গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ টোটাল 6টা টিম ডাইরেক্ট কোয়ালিফাই করবে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের জন্য। এবং এরপরে এই 3টা গ্রুপের পয়েন্ট টেবিলের 3 নাম্বার অবস্থানে থাকা 3টা টিমের মধ্যে বেস্ট 2টা টিম কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। অর্থাৎ 6টা টিম থাকবে 3টা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ, এবং এরপরে 2টা টিম থাকবে 3টা গ্রুপের পয়েন্ট টেবিলের 3 নাম্বার অবস্থানে থাকা 3টা টিমের মধ্যে বেস্ট 2টা টিম। টোটাল 8টা টিম কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। আর এই কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করা 8টা দল হিউজ অ্যাডভান্টেজ পাবে 2027 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য এবং 2028 সালের সামার অলিম্পিক্সের জন্য। এই 2026 সালের নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করা 8টা দল ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে 2028 সালের সামার অলিম্পিক্সের বাছাই পড়বে। অনেকেই বলতেছে এই কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করা 8টা দল 2028 সালের সামার অলিম্পিক্স ডাইরেক্ট খেলবে, কিন্তু আমি যতটুকু জানতে পারছি ডাইরেক্ট সামার অলিম্পিক্স খেলবে না। মূলত 2028 সালের সামার অলিম্পিক্সের বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে ডাইরেক্ট। আপনাদের মধ্যে কেউ যদি এই বিষয়ে সঠিক ইনফরমেশনটা জেনে থাকেন তাইলে কমেন্টে জানাই দিয়ান। এরপরে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করা 8টা দলের কোয়ার্টার ফাইনালের 4টা ম্যাচ হবে এবং এই 4টা কোয়ার্টার ফাইনালের ম্যাচে যেই 4টা জয়ী টিম থাকবে ওরা কোয়ালিফাই করে যাবে 2026 সালের নারী এশিয়ান কাপের সেমিফাইনালের জন্য এবং এর সাথে সাথে ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে 2027 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য। হিউজ অ্যাডভান্টেজ। আবার কোয়ার্টার ফাইনালের 4টা ম্যাচের মধ্যে যে 4টা টিম হারছিল ওই 4টা টিমের মধ্যে 2টা প্লে অফস ম্যাচ হবে এবং ওই 2টা প্লে অফস ম্যাচে যে 2টা টিম জিতবে ওরা ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে 2027 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য। তার কারণে আমি বলছি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারলেই হিউজ একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে 2028 সালের সামার অলিম্পিক্সের জন্য এবং 2027 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য। অ্যাডভান্টেজ এখানেই শেষ হচ্ছে না। কোয়ার্টার ফাইনালে 4টা ম্যাচের মধ্যে যেই 4টা টিম হারছিল ওদের মধ্যে যে 2টা প্লে অফস হয়েছে ওই 2টা প্লে অফসের 2টা জয়ী টিম ডাইরেক্ট 2027 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে। এরপরে ওই 2টা প্লে অফস ম্যাচে যেই 2টা টিম হারছিল ওই 2টা টিম খেলবে ইন্টার কনফেডারেশনাল প্লে অফস 2027 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য। আর এই ইন্টার কনফেডারেশনাল প্লে অফসে টোটাল টিম পার্টিসিপেট করবে 10টা। তার মধ্যে খেলবে এএফসি থেকে 2টা টিম এবং কাপ থেকে, কাপ মানে আফ্রিকা থেকে 2টা টিম এবং কনকা কাপ থেকে 2টা টিম, কনমেবল থেকে 2টা টিম এবং এরপরে ওএফসি ওশেনিয়া থেকে 1টা টিম এবং উয়েফা থেকে 1টা টিম। এই 10টা টিম মিলে ইন্টার কনফেডারেশনাল প্লে অফস খেলবে 2027 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য এবং এই 10টা টিম থেকে টোটাল 3টা টিম ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে 2027 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য। তার কারণে আমি বলছিলাম কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারলেই হিউজ অ্যাডভান্টেজ। অর্থাৎ এই টুর্নামেন্টের 12টা টিমের মধ্যে টপ 8টা টিম ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে 2028 সালের সামার অলিম্পিক্সের বাছাই পর্বের জন্য
এবং এরপরে এই টুর্নামেন্টের টপ 6টা টিম ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে 2027 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য এবং আরও 2টা টিমের চান্স থাকবে 2027 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা ইন্টার কনফেডারেশনাল প্লে অফস খেলার মাধ্যমে। তো আবারও বলতে হচ্ছে হিউজ অ্যাডভান্টেজ কোয়ার্টার ফাইনালে যেতে পারলে বা টপ 8-এ ঢুকে যেতে পারলে। এবং এরপরে সেমিফাইনালের 2টা ম্যাচ হবে, ওইখান থেকে যে 2টা ম্যাচের মধ্যে 2টা উইনার থাকবে ওরা ফাইনাল ম্যাচ খেলবে, অর্থাৎ টুর্নামেন্টগুলো বরাবরের মতো যেরকম হয় ওই রকমই হবে। এরপরে সেমিফাইনাল এবং ফাইনাল, ওইখানে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিছুই পাওয়া যাবে না। এই ছিল 2026 সালের নারী এশিয়ান কাপ নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা যে প্রশ্নগুলো করছেন আমার কাছ থেকে সব কিছুর আনসার পেয়ে গেছেন। যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে কমেন্টে জানাই দিয়েন। আর এই ভিডিওটা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাই দেবেন এবং 2026 সালের নারী এশিয়ান কাপ নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাই দেবেন। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।